আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়া শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানায় স্বাভাবিক কাজকর্ম চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত সব কারখানা নির্বিঘ্নে চলবে মালিকপক্ষের এমন ঘোষণা সত্ত্বেও 14টি কারখানা এখনো খোলেনি। এদিকে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে 5টি কারখানায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম। এদিকে অধিকাংশ কারখানা খুলে দেওয়ায় পোশাক শ্রমিকদের পদচারণায় কর্মচাঞ্চল্য ফিরেছে আশুলিয়ায়। আশুলিয়ার জামগড়া, জিরাবো, নিশ্চিন্তপুর, নরসিংহপুর সহ পুরো শিল্পাঞ্চল জুড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। দেশের পোশাক খাতে কয়েক সপ্তাহ ধরে চলে আসা শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় মালিকপক্ষ। বৈঠক শেষে আজ থেকে দেশের সব শিল্প কারখানা খোলা রাখারও ঘোষণা দেওয়া হয়। অঞ্চলের পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ শান্ত আছে, কোথাও কোনো ধরনের ভেন্ডারের জন্য নেই। কারখানাগুলোতে কাজ চলেছে। তো ওই যে পূর্বত বিরোধ নিষ্পত্তি না হওয়ার কারণে এবং কিছু কিছু ফ্যাক্টরি বেতন বা তার সময়মত নিতে না পারার কারণে 14টি ফ্যাক্টরি 13 রেখে বন্ধ আছে, আর 5টা ফ্যাক্টরিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ভারতের নরেন্দ্র মোদীর সরকার স্বৈরাচারী সরকার, তাই আরেক স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একরাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের নগদ অর্থ ও অন্যান্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের 31 দফার মাধ্যমে আগামী রাষ্ট্র সংস্কারের পর খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন বরকতুল্লাহ বুলু। নাটোরে ছাত্রদল কর্মী রাকিব ও স্বেচ্ছাসেবক দল কর্মী রায়হান হত্যা মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সাথে খালাস পেয়েছেন দলের আরো 13 নেতাকর্মী। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন এই রায় দেন। আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, 2015 সালের 5 জানুয়ারি কেন্দ্র ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালনের জন্য বিএনপি নেতা কর্মীরা নাটোরের তেবাড়িয়া এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা। এতে নিহত হয় ছাত্রদল কর্মী রাকিব ও স্বেচ্ছাসেবক দলের কর্মী রায়হান। এই ঘটনায় রাকিবের ভাই আঞ্জুম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ এমপি শফিকুল ইসলাম শিমুলের চাপে উল্টো দুলু সহ বিএনপি নেতা কর্মীদের অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। মামলা থেকে মুক্ত হয়ে প্রকৃত হত্যাকারীদের বিচার দাবি করেন দুলু। আজকে দেশবাসীকে জানাতে চাই যে দেরিতে হলেও আজকে আমরা সকলকে মহামান্য আদালত আমাদেরকে খালাই দিয়েছে, কিন্তু আমরা চাই যে রাকিব রায়হানকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীর প্রকৃত যারা খুনি, যারা প্রকাশ্যে দিবালোকে খুন করেছে, সারা দেশের মানুষ, নাটোরের মানুষ, ওই অঞ্চলের মানুষ দেখেছে, তাদের বিচার আমরা চাই। অসময়ে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা সহ 3টি নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের জমিও নিমজ্জিত হয়েছে। তলিয়ে যাচ্ছে চলতি মৌসুমের ফসল, মাসকলাই ও বিভিন্ন শাকসবজির জমি। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে ভারতে অধিক বৃষ্টিপাতের কারণে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদীর পানি এখনো রয়েছে বিপদসীমার নিচে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, 3টি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এই পর্যন্ত জেলার সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার নদী তীরবর্তী 1354 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছে প্রায় 5000 কৃষক। স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তকরণের দাবিতে খুলনায় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্বাক্ষরলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ জেলার শাখা ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদানকালে পরিষদের সভাপতি নাজমুন নাহার খানম ও সাধারণ সম্পাদক আলী রেজা তোয়াব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মাগুরায় মানববন্ধন করেছেন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা। সকালে প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা সকল বৈষম্য দূর করে তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত সভায় বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার বেলায়েত হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক মুখার্জি কুডু বক্তব্য রাখেন। জেলা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা এবং মণ্ডপের পুরোহিতরা এ সময় উপস্থিত ছিলেন। বরিশাল নগরীর 45টি সহ জেলার 647টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নওগাঁর রানীনগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, ঈদগাহ মাঠ ও কবরস্থানে 1000 ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলার মিরাট উচ্চ বিদ্যালয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সর্দারের উদ্যোগে এসব গাছের চারা রোপণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় নষ্ট হতে চলেছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। 2004 সালের ফেব্রুয়ারি মাসে অনূর্ধ্ব 19 দলের বিশ্বকাপ ম্যাচ দিয়ে 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আইসিসির স্বীকৃতি পাওয়ার পর একটি টেস্ট ও 5টি ওয়ানডে ম্যাচও অনুষ্ঠিত হয় এই সবুজ গালিচায়। এই মাঠেই ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম জয় পায় টাইগাররা। বগুড়া থেকে হুমায়রা আক্তার জাহানের রিপোর্ট জানাচ্ছেন পরাগ আরমান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরই বৈষম্যের তীব্র ক্রোধে পড়ে শহীদ চান্দু স্টেডিয়াম। আন্তর্জাতিক ম্যাচ তো নয়, এমনকি বিপিএল এর একটি খেলাও আয়োজন করতে দেয়া হয়নি মুশফিক, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম ও শফিউলদের ক্রিকেটার হয়ে ওঠা এই মাঠে। শুধু তাই নয়, উইকেট অত্যন্ত ভালো হলেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় স্টেডিয়ামটিকে ভেন্যু তালিকা থেকে বাদ দেয় বিসিবি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে বগুড়াকে সবচেয়ে অবহেলিত একটা জেলায় পরিণত করে এখানে সর্বোচ্চ রকমের অসহযোগিতা করেছিল এই সরকার। দীর্ঘদিন ম্যাচ না হওয়ায় বকেয়া পড়েছে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল, ফ্লাড লাইট সবই অকেজ। অযত্ন অবহেলায় খেলার উপযুক্ততা হারিয়েছে আউটফিল্ড ও পিচ। স্থানীয়দের দাবি দ্রুত সংস্কার করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে শহীদ চান্দু স্টেডিয়ামে আবারও জাতীয় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের। এখান থেকে আসলে বাংলাদেশ প্রথম জয়টা আসলে ছিনিয়ে নেয়। আন্তর্জাতিক স্টেডিয়াম ঠিক আছে, কিন্তু এইভাবে আমাদের কোনো এখানে সুযোগ সুবিধা নেই। বাংলাদেশ টিমে 4টি প্লেয়ার আমাদের অংশগ্রহণ করতেছে এবং মহিলা দল থেকেও আমাদের 5টা প্লেয়ার অংশগ্রহণ করতেছে জাতীয় দলে। বগুড়ার আবাসন ব্যবস্থা এখন অন্য জেলার চেয়ে বেশ উন্নত। ইতিমধ্যে উত্তরবঙ্গের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে। এই মাঠে খেলা আয়োজন করতে সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার অনুরোধ বগুড়ার ক্রীড়াপ্রেমীদের। বগুড়ায় যে 5টা পিচ আছে ক্রিকেট ম্যাচের, এই পিচগুলিকে আমরা বাউন্স উইকেট করা হয়। বাউন্স উইকেট করার কারণে এই মাঠে যারা খেলে তারা মোটামুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যায়। যেখানে আরাফাত রহমানের স্বপ্ন ছিল বগুড়াকে একটা একাডেমি করার, মানে ন্যাশনাল টিম যেন এখানে একটা এসে 1 মাস 2 মাস থেকে এখানে প্র্যাকটিস করে এবং তারা যেন ভালোভাবে খেলতে পারে, এই জন্য স্বপ্ন ছিল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক বৈষম্য শিকার হয়ে আজকে বগুড়া আন্তর্জাতিক স্টেডিয়াম অবহেলিত পড়ে আছে। 18,000 দর্শক ধারণ ক্ষমতার এই মাঠে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হবে, সেই স্বপ্নে এখন বিভোর বগুড়াবাসী। পরাগ আরমান, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে থেকে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।